नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एबं नतून बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। आज आमी तैरी करछि जे आमादेर गेंजिगुलो छेलेदेर थाके घरे एकटु छिड़े फेटेओ जाय नष्ट हये जाय ता सेगुलो एकटा कोनो काजे लागाई। ता आमी कि तैरी करछि देखुन। अवश्यई महिलारा এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা কিন্তু মহিলাদের জন্যই। এরকম একটা মহিলাদের আমি শর্টস নিয়েছি, এটা লেডিস। তা আমি লেডিস শর্টসই আজকে তৈরি করছি। প্রথমে কোমরটা আমি টান দিয়ে, যেহেতু এলাস্টিক, টান দিয়ে যতটা বড় যায় আমি সেই মাপে এখানে দাগটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন। এবারে নিচের দিকেও আমি এই যে 1 ইঞ্চি মতন বেশি রেখে আমি এইখানটা কিন্তু একটা দাগ দিয়ে দিয়েছি। তারপরে স্কেলে করে আমি দাগটা সোজা করে পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কাঁচি করে আমি টুকরোটাকে কেটে নেব। এই গেঞ্জিগুলো বেকার আমরা ফেলেই দেব, এখানে ওখানে পড়ে থাকবে। তাই ভাবলাম এটা দিয়েই আজকে আমি এটা তৈরি করি। আমাদের মহিলাদের কিন্তু এগুলো অনেক লাগে, প্রচুর পরিমাণে লাগে। তাই আজকে সেটাই শেয়ার করছি। এবারে পুরো সাইজ মতন আমি এটাকে কেটে নিয়েছি। তারপরে শর্টসটাকে আমি এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। ঠিক দেখুন যেভাবে করছি। এই যে দুটো দাগ আমি আগে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবারে আমি এখান থেকে এই যে এটাকে এইভাবে রেখে আমি পুরো চারপাশ দিয়ে কিন্তু এইভাবে দাগটা দিয়ে নেব। দাগটাকে আমি ভালো করে দিয়ে নিয়েছি। এবারে আমি শর্টসটা তুলে নিয়ে তারপরে আমি দাগটাকে একটু মোটা করে দিয়ে নিচ্ছি যাতে কাটতে সুবিধে হয় সেই জন্য। তারপরে এখান থেকে আমি কাঁচি দিয়ে টুকরোটা কেটে নেব। এটা কিন্তু আমি ডবল ভাজেই রেখেছি আর সোজা ভাজেই কিন্তু আমি কাটছি। বন্ধুরা খেয়াল করবেন, গেঞ্জিটা কিন্তু উল্টো করে কাটিনি, গেঞ্জিটা কিন্তু সোজা আছে আর দুপাটি আছে। এবারে ওইটাকেই আমি ধরে এদিকটা এরকমভাবে উল্টে দিলাম। ঠিক যেরকমভাবে আমি ওই পাশটা কেটেছি, এই যে মাঝখানে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ বরাবর রেখে আবার কাঁচি দিয়ে এই পাশটাকেও আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। টুকরোটা শর্টসের আমার কিন্তু কাটা হয়ে গেছে। দেখুন এবারে আমি খুলে দেখাচ্ছি। এই যে এবারে আমি ওপরের যে পাটটা সেই পাটটাকে বন্ধুরা নিয়ে নেব। অবশ্যই নিচের পাটটা নেব না, যেহেতু আমি সোজা করে কেটেছি তাই আমি ওপরের দিকে যে পাটটা রাখছি আমি সেই পাটটাকেই নিচ্ছি। আর সোজাভাবেই কিন্তু আমি শর্টসের পাটটাকে আমি পেতে নিয়েছি। এবারে শর্টসটা ওর উপরে রেখে দিচ্ছি। দেখুন এইখানটা আমি সামনের পোর্শনটা কিভাবে কাটছি। প্রথমে আমি শর্টসটা খুব ভালো করে টুকরোটার ওপরে বসিয়ে নিয়েছি। তারপরে নিচের দিকের যে অংশটা ওটাকে আমি ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এই যে ওপরের যে দাগটা রয়েছে সেইখানটা মানে পায়ের যে সেই জায়গাটা ওপরের পাটটাকে ধরে এইভাবে কিন্তু আমি দাগটা দিয়ে নিচ্ছি। আশা করছি বুঝতেই পাচ্ছেন সামনের পোর্শনটা কীরকমভাবে কাটতে হবে। আমি কিন্তু সেভাবেই এটাকে রেখে কেটে নিচ্ছি। যারা মাপ করে কাটতে পারেন তারা তো মাপ করেই কাটতে পারবেন, কিন্তু আমি এই শর্টসটা বসিয়েই কিন্তু কেটে নিচ্ছি। এইবারে দাগটা কেটে নিয়েছি। এবার দাগটা আমি এইভাবে আবার ভালো করে একটু বসিয়ে দিচ্ছি যাতে আমি বুঝতে পারি। এবারে এটাকে এই সোজাভাবেই এইভাবে ভাঁজটা কিন্তু দিয়ে দিলাম, উল্টো দিকে নয়। দিয়ে এইভাবে সমান করে নিয়ে যে দাগটা আমি কেটেছি সেই দাগ অনুযায়ী আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে নেব। এবারে কিন্তু এটা সামনের পাটটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে পেছনের পাট। এবার এই দুটোকে সমান করে আমি এইভাবে দিয়ে বসিয়ে দিয়ে এই যে নিচের যে অংশটা এই যে এই জায়গাটা কিন্তু আমি সেলাই করে নেব।
নিচের অংশটা আমি সেলাই করে নিয়েছি, মানে দুটো পার্ট কিন্তু আমি জুড়ে নিয়েছি, অবশ্যই উল্টো দিক করেই আমি জুড়ে নিয়েছি। এবার যেখানটা জুড়েছি সেখানে আমি একটা পট্টি লাগাবো। প্রথমে ওপরের পার্ট মানে পেছন দিকে যে পার্টটা থাকে সেই পার্টটায় যেখানে আমি সেলাইটা জয়েন্ট করেছি সেইখান থেকে সেই দিকটায় মাত্র 2 আঙ্গুল কি 2.5 আঙ্গুল আমি রেখে এই পট্টিটাকে এইখানে এইভাবে জুড়ে দেব। আর সামনের দিকে যখন পট্টিটা জুড়বো সেই পট্টিটা আমি একটু মেপে নিচ্ছি। ওই পট্টিটাই 4.5 ইঞ্চি মতন আমি এখানে দাগটা দিয়ে দিলাম। দিয়ে এবার বাড়তি গেঞ্জির টুকরোটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এইটাকে মুড়ে ঠিক এই 4.5 ইঞ্চির মাথায় আমি 4.5 ইঞ্চির মাথায় দাগ দিয়েছি। আমি আরও 1/2 ইঞ্চি কিন্তু এক্সট্রা কাপড় নিয়েছি মার্জিনের জন্য। এই যে এরকমভাবে মুড়ে এখানে একটা সেলাই দিয়ে নেব। এই 2 জায়গায় দুটো আবার বলে দিচ্ছি, পেছন দিকে যে পাটটা থাকে আমাদের সেই পাটটার দিকে মাঝখানে জয়েন্ট যেখানে করেছি তার থেকে 2 থেকে 2.5 আঙ্গুল দিয়েছি। আর সামনের দিকে যে পাটের দিকটা সেই দিকে আমি ওই পাটটা যেখানে জুড়েছে সেখান থেকে ঠিক 4.5 ইঞ্চি মেপে আমি দাগটা দিয়ে সেলাইটা করেছি। এবার এই যে বাড়তি অংশটা সেটাকে পুরো কেটে এইভাবে আমি পরিষ্কার করে নিলাম। এবারে এই যে চারপাশটা এই যে দুপাশে যে বেরিয়েছে দুপাশটা কিন্তু আমি এই যে এইভাবে দেখুন মুড়ে এখানটা সেলাই করে নেব। এই যে এইভাবে ধরে মুড়ে এই পাশটাও সেলাই করে নেব পুরোটা রাউন্ড দিয়ে, আর এ পাশটাও পুরো রাউন্ড দিয়ে এইভাবে আমি সেলাই করে নেব। দুটো পাশই আমি ভালো করে সেলাই করে নিয়েছি। নিয়ে এবার চলে এসেছি বন্ধুরা দেখুন। এবার এটাকে এরকম সমানভাবে দিয়ে এই যে এবার এখানে এই যে এ পাশে একটা সেলাই আর এই যে বাড়তি যে অংশটা এখানে সেলাই দিয়ে এটা কিন্তু জুড়ে দিতে হবে। জোড়ার আগে একটা কাজ করতে হবে, যেহেতু এটা শর্টস আমি এখানে এলাস্টিক লাগাবো। এই যে এলাস্টিকটা আমি মাপ করে কেটে নিলাম, তবে এইটার এলাস্টিকটা মাপ করে আমি কাটবো না, আমি মাপ করে নেব। আমি এখন দেখে নিচ্ছি যে এই এলাস্টিকটা অনেকটা চওড়া বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে ঢুকবে কি না। এখানে কিন্তু আমি নতুন করে এলাস্টিক ঢোকানোর মতন কোনো ঘর তৈরি করিনি। গেঞ্জির নিচে যে নিচের দিক থেকে নিয়েছি, নিচের দিকে সেলাইয়ের একটা পাট থাকে সেটা, আর আমি এটা এলাস্টিকটা মাপ করে নিচ্ছি। যে শর্টসটা মেপে আমি করেছি সেই শর্টসটা মেপেই আমি এলাস্টিকটা এই যে মেপে নিচ্ছি। যেই মাপ আছে তার থেকে কিন্তু 1 ইঞ্চি এলাস্টিকটা আমি কম নেব। প্যান্টের মধ্যে যে এলাস্টিকটা লাগানো আছে তার মাপ করে নিয়েছি, কিন্তু তার থেকে আমি 1 ইঞ্চি কম নিয়েছি এলাস্টিকটা। এবারে এলাস্টিকটা দুপাটে আমি 2 টুকরো করে নিলাম। তারপরে এলাস্টিকটাকে আমি সেফটি পিনে ভরে এইভাবে আমি ওই যে শর্টসের একটা পাটে আর কি গেঞ্জির যে ফাঁকাটা ছিল সেই নিচের দিকে সেখানে কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি। আবারও বলছি এইখানে এই ঘরটা কিন্তু আমি নিজে করিনি, ঘরটা কিন্তু করাই ছিল। গেঞ্জির নিচের দিকে যে সেলাই থাকে সেই পাটেই কিন্তু এটাকে আমি এলাস্টিকটা পরিয়ে দিয়েছি। এবারে এখানে একটা সেলাই আর এখানে একটা সেলাই দিয়ে নেব। এইভাবে আমি দুটো পাটই কিন্তু এলাস্টিক পরিয়ে নিয়েছি এই যে, আর সেলাইও করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু। এবার এতে আমি এই যে দুটো পাশ আছে আগেই দেখালাম সেলাই করে নেব, তবে ওইটা আমি এলাস্টিক লাগিয়ে তারপরেই সেলাইটা করে নেব। এই যে এই পাশে সেলাইগুলো এইভাবে করে নেব। সেলাই করে নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা। এবার আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আজকের বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন এইটা ছিল আর আমি এটা তৈরি করেছি, কত সুন্দর হয়েছে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।